আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। 5 কোটি টাকা দিয়ে অনেক জিনিস কেনা যায়, তবে রক্তের সম্পর্ক কেনা যায় না। টাকাটা কি কম হয়ে গেল? ওকে, আই মেক ইট ডাবল, 10 কোটি। তোমার সব টাকা, তোমার সমস্ত সম্পত্তিও যদি তুমি আমার নামে লিখে দাও, তবু আমি এই কথা বলা থেকে বিরত থাকবো না যে তুমি আমার বাবা। হি হ্যাজ সাম প্ল্যান, এবং কিছুদিন পরেই সে সেটা এক্সিকিউট করবে। বাট ডোন্ট ওয়ারি সদরুল ভাই। তিথির বাপেরে ছাইরা দেওয়া, তিথির কাছে মাপ চাওয়া, টাকা না নেওয়া, সব ছিল আমার চালাকি, কৌশল। জেরিন এই মাত্র বলে গেল রাতুল আমাকে নাকি তুলে নিয়ে যাবে। রাতুল যদি কিছু করে তাহলে এবার ওর লাশ পড়বে। ভুল কইতে কইছি। আরে না না, এরকম ভুল তুমি সব সময় করবা বুঝছো? তোমার মুখে যদি তুমি ডাক্তার শুনি না, তাহলে মনে করো যে মোর শরীরের রক্তটা একেবারে নাইছে। তোকে কতবার বলেছি ক্যাম্পাসে যদি একটা ফায়ার হয় সেটার জন্য দায়ী করা হবে আমাকে। ইউনিভার্সিটি অথরিটি আমাকে এক্সেল করবে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। কিংবা ভেবে দেখছিস এসব জানাজানি হলে বাসার অবস্থাটা কি হবে? তোর অবস্থানটা কোথায় যাবে তুই ভেবে দেখেছিস? রাতুল তোকে তুলে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা তুই কি করে ভাবলি রিয়া? ও, তুই আমার ভালো করতে যে তুই আমার ক্ষতি করতে চাস? তা চাইবো কেন? ওকে, তা যদি না চাস তুই এক্ষুনি তোর দলবল নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যা প্লিজ। অসম্ভব, তোকে বিপদের মধ্যে ফেলে আমি যাব না রিয়া। তুই না গেলে বরং বিপদ হবে আমার রাজু। এই রিয়া, তুই কি সত্যি রাতুলের প্রস্তাবে রাজি হবি? মন থেকে রাজি হতে পারবো না, সেটা তুই ভালো করে জানিস। কোনো অবস্থাতেই তুই রাজি হতে পারিস না। সিচুয়েশন ট্যাকল করার জন্য টেকনিক্যালি যা কিছু করা দরকার আমি করব। তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। রাজু, তুই এখান থেকে চলে যা। তুই যদি না যাস রাজু, আজকে তোর সঙ্গে আমার শেষ দেখ। যা, আমি রাতুলের কিছু করব না।
রিং হচ্ছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম রমিত চাচা। আমি শাম্মী বলছি। কেমন আছো মা? জি ভালো। আচ্ছা রমিত চাচা, আজকে আপনাকে মা ডেকে নিয়ে কি বললেন? তোমার মা? না না, আমার মা না, আমি আমার শাশুড়ির কথা বলছি। হ্যাঁ, আমারে ডাকবো কেন? না মানে আজকে কয়েক ঘন্টা আগে আপনি মার সাথে বনানীর কোনো চাইনিজ রেস্টুরেন্টে বসেননি? না তো। রমেশ চাচা, আপনি তো বাড়িতে ছিলেন না, আমি সকাল থেকে আপনাকে ফোন করছি। কোথায় গিয়েছিলেন আপনি? বাজারে গেছিলাম। বাজারে গিয়েছিলেন? ওকে চাচা, রাখছি, আসসালামু আলাইকুম। সদরুল ভাই, আর ইউ শিওর তুমি রমিত চাচাকেই দেখেছো? কি করছিস তুই? 100 দেখেছি। বাট রমিত চাচা তো ডিনাই করলো। ওহো, তুই কেন বুঝতে পারতেছিস না? এসে মিথ্যে কথা কয়েছি। এক মিনিট, তার মানে তুমি বলতে চাচ্ছ মা রমিত চাচাকে মিথ্যে কথা বলতে শিখিয়ে দিয়েছেন, রাইট? এই তো তুই বুঝতে পেরেছিস। আচ্ছা, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি? তুমি একবার একটু আসিফের বাড়িতে যেতে পারবে? আসিফের বাড়িতে কি জন্য? অ্যাজ ফার অ্যাজ আই নো, রমিত চাচা একটু ভীত প্রকৃতির মানুষ। তুমি যদি একটু ধমক দিয়ে কথা বলো, আই মিন জিজ্ঞেস করো, তাহলে সে গড়গড় করে সব কথা বলে দেবে। তুই যখন চাচ্ছিস যে আমি যাই, আমি অবশ্যই যাব। থ্যাংক ইউ সজল ভাই। তোমার তো টাকা লাগবে, তোমার কাছে কিছু টাকা থাকার দরকার। তুমি এসো আমার সাথে, আমি তোমাকে টাকা দিচ্ছি। যা, আসতে চাই। টাকা তো দরকার রে। আশা, মাকে ফিরেছেন? হ্যাঁ, ফিরছে। ফিরেছেন? কখন ফিরেছেন? এই তো কিছুক্ষণ আগে। ও, আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? না, কিছু জিজ্ঞে নেই। ওকে, মানে কোথায়? ড্রয়িং রুমে বসে রয়েছে দেখলাম। রিয়েলি? তুমি নিচে গিয়ে দেখেছো? সোরের মন পুলিশ পুলিশ। সরি, কি বললে? না, কইতে আছে কি, তোমার মনের মধ্যে যে বাঘটা আছে সন্দেহের, ওই বাঘটা রেখে থামা, তা না হলে তোমারে শুদ্ধ খাইয়ে লাইবে। ডিসকাস্টিং। ও মাই গড, মা ফিরেছেন। মা, হ্যাঁ, কি খবর বল? একটু আগে রাতুল ও কটা ছেলে রিয়াকে নিয়ে গেল। কোথায়? তা জানি না। তুই যা খোঁজ নিয়ে দেখে আয়, ওরা কোথায়? রাতুল যদি রিয়ার কোনো ক্ষতি করে, আজ আমি রাতুলের লাশ ফেলে দিব। ঠিক আছে, দেখছি। আমি একটা কাম সেরে আসি। কি তুমি কোথায় যাইতেছো? বসো, একটু কথা বলি। এই তোমার হাতে এগুলো কি পরে রইছো? মুই কি করছি জানো? তোমার লেগে 10 বড়ি গিনি সোনার অলংকার বানাইতে দিছি। কোথায় দিয়েছেন? কি তুমি দেরিও আমনে আমনে করতেছি। হ্যাঁ, কোথায় দিয়েছেন? কুয়াকাটা গেলেই দেখতে পাবা। 7 বছরে যা কামাইছো, হ্যাঁ সবই তো আমার পিছে ঢাইলে দিতে আছো। সংসার করবো কি দিয়া? তুমি এইটা ভাবতে আছো? আরে মুই তো সৌদি দিয়ে আইসেই গ্রামে 5 জায়গা কিনছি। আরে চাষবাস না করলে বর্গা দিলেও তো 1 বছরে যা কামাই হইবে, সেটা তুমি 3 বছরেও খরচা করতে পারবা না। মুই কি এমনি এমনি কইছি তোমার রাজরানীর মতো কইলে রাখবো? আরে কুয়াকাটায় ফ্ল্যাট কেনার পরও যেটা হাপইলে থাকবে, এই টাকা দিয়ে মুই চিন্তা করতেছি তোমার আব্বার নামে গ্রামে একটা মাদ্রাসা চালু করে দিই।
আব্বার আত্মায় শান্তি পাইবে, বুঝছো? কি ভাবতে আছো? তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি তো, অনেক খুশি হয়েছি। তুমি থাও, আমি একটু কামটা সাহায্য আসি। খালি কাম কাম, মোর দ্বারে একটু বসবে না, খালি কাম। ও তো সামনে বাবুই করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বিবেচনা করে দেখব। আচ্ছা এখন রাখছি। বাদ দে। না আসলে রাতের বেলা আমি আর কিছু খাবো না চিন্তা করতেছি। কেন না খাইয়ে থাকবেন? ওই ব্যাপার হয়েছে কি, আমি বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম, তো সেখানে আমার এক বন্ধুর সঙ্গে দেখার, তো আমাকে জোর করে খাইয়ে দিল, সেজন্য ভাবতেছি যা খাবো। আচ্ছা হ্যালো করে আমি যাই। হাফিজ কি তোমার জন্য অপেক্ষা করতেছে? জি। এভাবে কতদিন ধরে স্ত্রীর ভূমিকা অভিনয় করবে? তোমার কিন্তু একটা সলিউশন করতে হবে। সেইটা আমার জানা নাই। শুনলাম পরশু নাকি হাফিজ তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, তখন কি করবি? এই বাড়ির লোকজন চায় না আমি এখানে থাকি। আমি ওই লোকটার সাথে এই বাড়িতে বাইরে হয়ে যাব ঠিকই, কিন্তু ওই লোকটার সাথে ঘর করার প্রশ্নই ওঠে না। তো তুমি কি করবে? লোকটারে খুন করে আমি জেলে যাব। তাতে কি তোমার সমস্যার সমাধান হবে? তো হবে না। আমি একটা সমাধান অবশ্য ভেবেছি। ও তোমাকে আমার এক বন্ধুর কথা বললাম না, বিকেলবেলা আমি গিয়েছিলাম, যে আমাকে খাইয়ে দিয়েছে। সে আসলে পেশায় একজন উকিল। তার সাথে আমি তোমার ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। তো সে একটা বিষয় বলল, সেটা হচ্ছে যে তুমি হাফিজের যদি সত্যিকারের স্ত্রীও হয়ে থাকো, মানে তুমি যদি তার আসল স্ত্রীও হয়ে থাকো, তারপরও তুমি যদি না চাও, সে তোমাকে জোর করে সংসার করতে বা তোমার সঙ্গে থাকতে কোনোভাবে তোমাকে কোনো কিছু বাধ্য করতে পারবে না। এটাই আইন। এই আইনের কথা এই বাড়ির লোকজন জানে? জানবে না কেন, নিশ্চয়ই জানে। কিন্তু ছোট মার স্বামী তো চাচ্ছে তোমাকে এখান থেকে বের করে দিতে। তুমি ষড়যন্ত্রের শিকার হয়েছ। মানিক চাচ্ছে তোমাকে রক্ষা করতে, কিন্তু ও তো একা পেরে উঠতে পারবে না। আমারে কি করতে হবে সেটা বলেন। আইনে যা আছে, আইন অনুযায়ী তোমার নিজের অধিকার তোমার প্রতিষ্ঠা করতে হবে। কেমনে? এত চিন্তা করতে হবে না। ওই আমার যে বন্ধু উকিলের কথা বললাম না, সে আমাকে একটা ফর্ম দিয়ে দিয়েছে। তুমি ফর্মটাতে সই করে দেবে, বাকি জিনিস আমি দেখব। ঠিক আছে? সামনে তুই যা কইছিস তাই ঠিক। বুড়োটারে ভয় দেখানোর সাথে সাথে সব গড়গড় করে কয়ে দিস। রমেশ চাচা স্বীকার করেছে সে মার সাথে দেখা করেছে? সব স্বীকার করেছে। রমেশ চাচা ডিটেলস মাকে কি বলেছে? তোর সাথে আসিফের সম্পর্ক আছে, কখন তুই তার বাড়িতে যাতিস, কখন আসতিস, বিয়ের আগের সম্পর্ক, বিয়ের পরের সম্পর্ক, সব সব কইছে। ও মাই গড, রমেশ চাচা কেন বলল? আসি মনে কত কয়েছে। আসি আন্টি দেখা করার আগে বড়োটার কাছে ফোন করেছে, ঠিক তার পর মুহূর্তে সিঙ্গাপুর থেকে আসিফও ওই বড়োটার কাছে ফোন করেছে। ওই বড়োটা তখন আন্টি সম্পর্কে সব বলেছে। আসিফ তখন বলেছে তুমি দেখা করে সব কই দাও, তার সব কই দিচ্ছে। আসি আমাকে আপনি যে ওই আয়সারে বিশ্রাইতে আইলাম। সরি, কি বিশ্রাইতে? বিশ্রাইতে মানে খুঁজতে আইছি। খুঁজতে আইছি, খুঁজতে। হ্যাঁ ওকে। আয়শা আপনার রুমে নেই? কতক্ষণ ধরে নেই? হ্যাঁ তো রাখো, কইলে যে একটা কাম সাইডে আইয়ে পড়বে, তার মধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। গেল কমে। সদুল ভাই, আমার মনে হয় আয়েশা বাদশার রুমে আছে। আশা কেনা আমাদের পরিবারের
আনওয়ান্টেড গেস্ট, যাকে আমরা সবাই অ্যাভয়েড করছি, অথচ আপনার ওয়াইফ তার খুব সেবা যত্ন করছে। এটা কেমন কথা কয়? আপনাকে একটা কথা বলি হাফিজ সাহেব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওয়াইফকে নিয়ে কুয়াকাটা চলে যান। ইফ ইট ইজ পসিবল আপনি কালকেই চলে যান। আচ্ছা কবে দাদি যাচ্ছেন কোন দিন? কাল করতে পারবো না, পরশু দিন যাবো। ভাই আপনি কালকে সকালে জানেন? এক্স্যাক্টলি। কই গেছিলা? গেছিলাম তোমার বিষয়তে। ও মা, আমি কইলাম না একটা কাম সাইরাইতে আছি। 1 ঘন্টা ধরে তুমি কোন কাম সারতে গেছো? এই কামের কথা কি মোরে কোন যায়? ওই যে বাদশা ভাইরে খাম দিতে গেছে। বাসা কেডা? এই বাড়ির স্পেশাল গেস্ট। তোমার লগে নাকি আর পরিচয় হয়েছে? অবশ্যই। শোনো আয়শা, মুই ঠিক করছি মোরা কাল বিয়া নেই কুয়াকাটা রওনা দিই। কি কো? তুমি না কইলে কাল সারাদিন মোরে ঘুরাবা, মুই যা কিনতে চাই কিনে দেবা, এখন এসব কথা কইলি হয়? মোর কোন কথাই তুমি রাখো না। ওরে বরিশাল থেকে কিনে দিব নে। তুমি কথা দিয়ে কথা রাখো না, মোর মনটা ভাঙিয়ে দিয়েছো। কাঁদতেছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরশু দিনই যাম। পরশু তুমি যদি অন্যায় কিছু করে থাকি তুমি মোরে মাফ করে দাও। কইলাম তো তোমারে ঘুরতে নিয়ে যাবো। লক্ষ্মী সোনা বই তো আসো, দেখি তো আসো আসো। এই তো আসতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কইছো? মুই খুশি হয়েছি। সারাদিন তোমার মোবাইল বন্ধ আছে। রাজীবের কাছে শুনছি তুমি আসিলে না, ইউনিভার্সিটি গেছিলে। কখন ফিরলা? ও ফিরাই ফোন দিছ, খুব খুশি লাগতেছে। তুমি যা যা কইছো আমি তাইতেই তো করছি। দিদির লগে তোমার কথা হয়েছে? কি কইছে কি কইছে? ঠিকই কইছে। ওরে আমি বোন বানাইছি, তুমি কইছো না? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এই কালকে কখন দেখা হয়? কাইল না না? ও আচ্ছা বুঝছি বুঝছি, প্রবলেম আছে না? ঠিক আছে অসুবিধা নাই। পরশুদিন দেখা হইব না? মিলির ব্যাপারে রাজীবের লগে কথা হয়েছে আমার। তোমার লগে দেখা হোক, আমি সব কব, সব খুলে কব। ও ফোন রাখবা, টায়ার না? আচ্ছা শোনা সোনামণি, জান আমার, ভালো থাকতো। কথা হাফেজ, গুড নাইট। এই তো পড়ছিলাম। সরি, আমি বোধহয় ডিস্টার্ব করলাম। আমি ফোনটা রাখি। না না, তোমার জন্য 5 মিনিট স্পেয়ার করা যাবে, বলতে পারো। তুমি আসবে বলে মা ভীষণ খুশি হয়েছে। তুমি কি খেতে পছন্দ করো মা সেটা জানতে চেয়েছে। মা নিজ হাতে তা রান্না করবে। আমি বোধহয় মাকে ঝামেলায় ফেলে দিলাম, তাই না? তোমার জন্য ঝামেলা নিয়ে মা ভীষণ আনন্দ পাবেন। আপনি রাজি? কি ব্যাপার বলুন তো? আপনার বোন তৃণার ব্যাপারে কিছু কথা বলতে এসেছে। এটা তোর পরীক্ষার পরেই হোক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এনগেজমেন্টটা তো এখনই হতে পারে। তুই কি বলিস? আপনার সঙ্গে তো আমার একটা জরুরি কথা ছিল। আহা, ফোনেই সারি না। সুপ্রিয়া বোধহয় আপনাকে বলেছে।